সব সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এমন খুশু খুজুর সাথে নামাজ তারা আরম্ভ করলেন। সারা রাত এই নায়িকা গায়িকারা, এই মহিলারা নাচানাচি করলো, ওপেন তাদের দেহকে তাদের সামনে প্রদর্শন করলো। আমার ভাইয়েরা, সারা রাত চলে গেল, একটা মুহূর্তের জন্য সাহাবীরা ওই মহিলার দিকে তাকাইল না। রাত যখন সমাপ্ত হয়ে গেল, ভোরবেলা ওই মাইয়ারা বাদশার দরবারে যায়, বলে ও রোম সম্রাট, যাদের কাছে আমাদেরকে প্রেরণ করেছেন ওরা মানুষ নাকি ফেরেশতা আমরা অনুধাবন করতে পারি নাই। বলে কি হয়েছে? ও রোম সম্রাট, সারা রাত আমরা তাদের সামনে নাচানাচি করলাম, রবের কসম একটা মুহূর্তের জন্য নবীর সাহাবীরা আমাদের দিকে চক্ষু মেলে তাকায় না। বাদশা তখন বুঝতে পারলো এত সহজে তারা ঈমান ছাড়বে না। সব টকবকে সাহাবীদেরকে মাঠের মধ্যে জমা করে, মাঠের মধ্যে হাজির করে বড় একটা পাতিল আনলো। পাতিল এনে পাতিলের মধ্যে তেল ঢেলে দিয়া নিচে আগুন দিয়া জ্বালায়া উত্তপ্ত করে নবীর একজন সাহাবী টকবকে সাহাবীকে ওই তেলের মধ্যে ডাইলা শহীদ করে ফেলল। যেই মাত্র নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন, এমনি আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি কাঁদতে আরম্ভ করলেন। রোম সম্রাট তখন মনে মনে ভাবতেছে, মনে হয় মরণের ভয় তার ভিতরে ঢুকে গেছে। মুস্কি হাসি দিয়া বলে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি তোমার ভিতরে মরণের ভয় ঢুকছে। ও আব্দুল্লাহ, টেনশন করবা না, চিন্তা করবা না, কান্নার কোনো কারণ নাই। ঈমানটা ছেড়ে দিলেই তো তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রোম সম্রাট, আমরা যারা ঈমানদার, ঈমানের জন্য আমি কাঁদি, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না। কারণ আমরা জানি ঈমানের হালতে যদি আমি মরতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে বিন্দু মাত্র দেরি হবে না। ঘোষণাকার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। কোন আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোম সম্রাট, মরণের ভয়ে আমি কাঁদি না রে বাদশাহ, মরণের ভয়ে আমি কাঁদি না। আমি তো কাঁদি এই জন্যে, আমার চোখের সামনে নবীর সাহাবীকে যখন তেলের মধ্যে ডাইলা শহীদ করে দিয়েছ, আমার অন্তরের চোখ দিয়া তাকায়া দেখলাম নবীর সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেছে। একসাথে সীমান্ত পাহারা দেওয়ার জন্য আসছিলাম, ওই সাহাবীকে তেলে ডাইলা শহীদ না করে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি শহীদ করে দিতে, তাহলে এই মুহূর্তে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা জান্নাতের মেহমান হতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু। মূল আলোচনায় চলে আসছি। এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। জোরে কোন কি আনে? আরো জোরে বলেন, কি আনে? যারা ঈমান আনে। আবু জেহেল, উতবা, সাইবা, তাদের চেহারা আকার আকৃতি কোনো অবস্থাতেই কিন্তু খারাপ ছিল না, দুর্বল ছিল না, সম্পত্তির পাহাড় ছিল, দাপটওয়ালা নেতা ছিল তারা। কিন্তু ঈমান না থাকার কারণে সারা পৃথিবী জুড়ে মুসলমান তো দূরের কথা, হিন্দু গড়েও যদি সন্তান জন্ম নেয়, একজন তার সন্তানের নাম আবু জেহেল রাখে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু রাসূলের সাহাবী বেলাল হাবশী, যার চেহারা রং কিচ্ছু ভালো ছিল না, বংশ ভালো ছিল না, গোলামের বেটা, গোলাম ছিলেন হযরতে বেলাল, সহায় সম্পত্তি কিছু ছিল না। আওয়াজ করে বলেন, মুসলমানদের ঘরে ঘরে বেলাল নামে মানুষ আছে না নাই? বেলাল নামে সন্তান আছে না নাই? শুধু বেলালের সম্মান শুধু ইহকালে নয়, পরকালেও হাসরের মাঠে আল্লাহর হাবিব যখন জান্নাতে যাবে, যেই উটের উপর রাসূল উঠবেন, সেই উটের লাগাম টেনে ধরবেন আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী। সুবহানাল্লাহ। কোন তাহলে আল্লাহ পাক বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার গুণ লাগবে বান্দা, তোমার এক নাম্বার গুণ লাগবে ঈমান। আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আমরা নিজে কি মনে করি? সফল মনে করি কি করি না? আস্তে না জুড়ে বলেন। দুনিয়ার জিন্দেগিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে নিজে সফল মনে করে, বলে আমি 17 বছর পর্যন্ত জুলুম করতে পেরেছি, আমি ধন্য।
কেউ নিজে নিজে এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে নিজেকে নিজে সফল মনে করে। আল্লাহ বলে না বান্দা না, এমপি আর মন্ত্রী হইলেই তুমি সফল না রে বান্দা। সফল তো হইল ওই সমস্ত মুমিন বান্দা বান্দি যার ভিতরে ঈমান আর আমল আছে। জুড়ে কণ্ঠে কিনা? ঈমান আর আমল যাদের আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমান নামক সম্পদ আছে, এখানে আমরা যারা আছি সকলের ভিতরে ঈমান নামক সম্পদ আছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহা, পারফেক্ট আমল যাদের থাকবে, পারফেক্ট আমল কোরআন সুন্নাহ মোতাবেক আমল যাদের থাকবে, আল্লাহ বলেন বান্দা তুমি ভালো করে শোনো, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে তোমার ঈমানের কারণে, আমলের কারণে আমি রব্বুল আলামিন এমন একটা চমৎকার জান্নাতের মালিক তোমাকে বানায়া দিব, যেই জান্নাতের তলদেশে দাঁড়িয়ে থাকবে প্রবাহমান নহর। জুড়ে জুড়ে কান সুবহানাল্লাহ। দালিকাল ফাউজুল কবীর। আর ওই জান্নাতে যাওয়াটাই হইল মুমিনদের জন্য চূড়ান্ত সফলতা। জুড়ে কোন ঠিক কিনা? ঈমান আর আমল যদি তাকে আরো সুসংবাদ শুনেন, আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষ দিকে বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, ও বান্দা তোমার যদি ঈমান নামক সম্পদ থাকে, ওয়া আমিলুস সালিহা, যদি পারফেক্ট আমল যদি তোমার থাকে, বান্দারে তুমি সুসংবাদ শুনে যাও, এমন একটা জান্নাতের মালিক তোমাকে বানায়া দিব। সাধারণ জান্নাত না, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বলে জান্নাতুল ফিরদাউসে কতদিন থাকবা? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, বান্দা জান্নাতে ঢোকার পরে তোমাকে আর কেউ বাহির করবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমি নিজেও বের হতে চাইবে না, কেউ তোমাকে চেষ্টা করলেও বাহির করতে পারবে? ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? ওই জান্নাত যদি আমরা চাই তাহলে আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর গোলামি করা লাগবে। 2 নম্বরে রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে রাঙ্গাতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান হলো আমাদের মূল ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি না থাকে, আপনার শত কোটি আমল করেন, হজ করেন, তাওয়াফ করেন, ফাউন্ডেশন না থাকলে, ঈমান না থাকলে সব হজ গুল্লায় যাবে, বিলকুল সব পাওয়া যাবে না। জুড়ে কোন ঠিক নেই? 1 নম্বর শর্ত কি? ঈমান। আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? জুড়ে বলেন, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ঈমানের দাম বেশি। ঈমান আনার কারণে আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে আপনাকে বিপদে ফেলা রবের উদ্দেশ্য নয়। রব বলেন মুমিন তুমি শোনো, ঈমানের কারণে আমি রব তোমাকে পরীক্ষা নিব, আর এই পরীক্ষার মাধ্যমে তোমার ঈমানের পাল্লাকে আরো ভারী করে দিব। সুবহানাল্লাহ। ঈমানের কারণে ঈমানদারদের ঈমানের পাল্লা আরো মজবুত হয়, তাদের ঈমানের গুড়ি আরো মজবুত হয়। সুবহানাল্লাহ বলে। ঈমান যে আমাদের সবচেয়ে দামি, রব যে আমাদেরকে পরীক্ষা করবেন, বাস্তবে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, কষ্ট হবে না তো আপনাদের? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে, ওনার শাসনামলের একটা ঘটনা আপনাদের সামনে বলতেছি। তখন সময়ের সারা পৃথিবীর সুপার পাওয়ার দাপটওয়ালা বাদশা ছিলেন রোম সম্রাট। খুব সংক্ষেপে বলতেছি, সময় কম। দাপটওয়ালা বাদশা ছিলেন রোম সম্রাট। তার সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্যে হযরতে ওমর ফারুক 18 জন যুবক সাহাবীকে সীমান্তে পাঠালেন। কোথায় পাঠালেন?
এত আসতে না, জুড়ে বলেন কোথায় পাঠালেন? সীমান্তে পাঠালেন। আমাদের দেশে যেমন সীমান্ত পাহারা দেওয়ার জন্য প্রশাসন আছে, তখন সময় হযরত ওমর 18 জন যুবক সাহাবীকে সীমান্তে পাঠালেন। রোম সম্রাট যখন জানতে পারলো 18 জন যুবক সাহাবী সীমান্ত পাহারা দিচ্ছে, তার বাহিনী পাঠিয়ে ওই 18 জন যুবক সাহাবীকে বন্দী করে তার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট 18 জন যুবককে তার সামনে হাজির করে বলতেছে যে আজ তোমাদের ঈমান পরীক্ষা হবে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীদেরকে বলতেছে, সুপার পাওয়ার বাদশা বলতেছে আজ তোমাদের ঈমান পরীক্ষা হবে। তোমরা কি তোমাদের ঈমানকে বেশি মূল্যায়ন করো, না তোমরা তোমাদের জীবনকে বেশি দামি মনে করো, মূল্যায়ন করো? আজকে তোমাদের প্রমাণ করা হবে, পরীক্ষা করা হবে। রোম সম্রাট বলতেছে, দেখো তোমাদের মধ্যে লিডারকে, সভাপতিকে? একজন সাহাবী বললেন, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, নুরানি চেহারাওয়ালা একজন সাহাবী, চাঁদের মতো ফুটফুটে চেহারা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন আমাদের 18 জন যুবক সাহাবীর লিডার, উনি হলেন আমাদের নেতা। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাছে এনে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, চেহারার দিকে তাকে অনুমান করতে পারলাম তুমি বিবাহ করো নাই, তোমরা কেউ বিবাহ করো নাই। অনেক আশা ভরসা এখনো বাকি আছে। যদি প্রাণে বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, আর যদি ঈমান না ছাড়ো একজন একজন করে তোমাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন একজন করে কোথায় ঝুলানো হবে? ফাঁসিতে ঝুলানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিকভাবেই বললেন, রোম সম্রাট, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর কসম, একবার নয়, দুইবার নয়, 100 কোটি বার যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমরা ঈমান বিক্রি করব না। সুপার পাওয়ার রোম সম্রাট রাগে রাগান্বিত হয়ে যেন ফেটে যাচ্ছে। তখন মুস্কি হেসে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার ঘরে সুন্দরী রূপসী একটা মাইয়া আছে, প্রস্তাবে যদি রাজি হও আমার মেয়েকে তোমার কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিব, আর রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, সুপার পাওয়ার বাদশাহ, আপনার শুধু মেয়ে নয়, তাম দুনিয়ার সুন্দরী রূপসী মাইয়া যদি আমার সামনে হাজির করা হয়, আর তাম দুনিয়া যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার পায়ের নিচে জমা করেও দেওয়া হয়, আল্লাহর কসম ঈমান এনেছি, বিন্দু মাত্র ঈমান ছাড়ব না। ঈমানের দাম আছে না নাই? আল্লাহ নবী বলেন, যাদের ভিতরে ঈমান আছে তারা হলো জিন্দা। দুনিয়ার কাফের মুশরিক মুনাফিকরা যারা শরীয়তকে বিশ্বাস করে না, ওরা জিন্দা হলেও মুর্দা। জুড়ে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বক্তব্য দেওয়ার পরে রোম সম্রাট রেগে যেন ফেটে যাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা তার এলাকার সুন্দরী মাইয়াদেরকে একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা কামরায় ঢুকিয়ে বলল, একটা কাজ করবা, রাত্রে এই যুবকদেরকে তোমাদের কামরায় ঢুকিয়ে দেওয়া হবে, তোমরা একদম উলঙ্গ হয়ে এই যুবক সাহাবীদের সামনে নাচানাচি করবা, আর তোমাদের চেহারা, তোমাদের দেহকে তাদের সামনে উপস্থাপন করবে। কোনো অবস্থাতে যদি তোমরা তাদের চরিত্র নষ্ট করতে পারো, ঈমান যদি দুর্বল করতে পারো, বাদশার পক্ষ থেকে তোমাদেরকে বিশাল বড় হাদিয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি দেওয়া হবে? হাদিয়া দেওয়া হবে। ওই সময় যেমন ঘটনা ছিল, বর্তমানও রানিং চলতেছে, চলে না? জুড়ে বলেন, চলে না? আমার ইমানদার বারা, ঈমান কত মজবুত দেখেন। সুন্দরী রূপসী মাইয়াদেরকে রুমের মধ্যে ঢুকায়া, কামরার ভিতরে ঢুকায়া সব সাহাবীদেরকে রুমের মধ্যে, কামরার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখলেন বিষয় ভালো নয়, পরিবেশ পরিস্থিতি ভালো নয়। সব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর নবী দুনিয়াতে নাই, সিদ্দিক আকবরও দুনিয়াতে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে ঈমান নিয়ে হাজিরা দেওয়া লাগবে কি লাগবে না?
কিয়ামতের ময়দানে জনাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঈমান নিয়ে হাজিরা দেওয়া লাগবে। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে হাসতে হাসতে আমাদের জান্নাতে যাওয়া লাগবে। সুতরাং চরিত্র নষ্ট করা যাবে না, ঈমানও নষ্ট করা যাবে না। ও নবীর সাহাবীরা শোনো, আমরা একটা কাজ করতে পারি, আমরা সবাই নামাজে দাঁড়িয়ে যাইতে পারি, আমাদের নামাজও পড়া হয়ে যাবে, ঈমানও আমাদের সংরক্ষণ হয়ে যাবে, আমাদের মূল্যবান চরিত্র আল্লাহ পাক হেফাজত করে নেবেন, ঠিক কিনা? সাহাবীদের ঈমানের অবস্থা কেমন ছিল? যেই মাত্র বলেন নামাজে দাঁড়িয়ে যাই, সব সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেলেন। কেমন নামাজ ছিলেন, আমরা কেমন নামাজ পড়ি আর সাহাবীরা কেমন নামাজ পড়েছিলেন? আল্লাহ তো সূরা মুমিনুনের মধ্যে এই জন্যই বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এমন খুশু খুজুর সাথে নামাজ তারা আরম্ভ করলেন। সারা রাত এই নায়িকা গায়িকারা, এই মহিলারা নাচানাচি করলো, ওপেন তাদের দেহকে তাদের সামনে প্রদর্শন করলো। আমার ভাইয়েরা, সারা রাত চলে গেল, একটা মুহূর্তের জন্য সাহাবীরা ওই মহিলার দিকে তাকাইল না। রাত যখন সমাপ্ত হয়ে গেল, ভোরবেলা ওই মাইয়ারা বাদশার দরবারে যায়, বলে, ও রোম সম্রাট, যাদের কাছে আমাদেরকে প্রেরণ করেছেন ওরা মানুষ নাকি ফেরেশতা আমরা অনুধাবন করতে পারি নাই। বলে, কি হয়েছে? ও রোম সম্রাট, সারা রাত আমরা তাদের সামনে নাচানাচি করলাম, রবের কসম একটা মুহূর্তের জন্য নবীর সাহাবীরা আমাদের দিকে চক্ষু মেলে তাকায় না। বাদশা তখন বুঝতে পারল এত সহজে তারা ঈমান ছাড়বে না। সব টকবকে সাহাবীদেরকে মাঠের মধ্যে জমা করে, মাঠের মধ্যে হাজির করে বড় একটা পাতিল আনলো। পাতিল এনে পাতিলের মধ্যে তেল ঢেলে দিয়া নিচে আগুন দিয়া জ্বালায়া উত্তপ্ত করে নবীর একজন সাহাবী টকবকে সাহাবীকে ওই তেলের মধ্যে ডাইলা শহীদ করে ফেলল। যেই মাত্র নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন, এমনি আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি কাঁদতে আরম্ভ করলেন। রোম সম্রাট তখন মনে মনে ভাবতেছে, মনে হয় মরণের ভয় তার ভিতরে ঢুকে গেছে। মুস্কি হাসি দিয়া বলে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি তোমার ভিতরে মরণের ভয় ঢুকছে। ও আব্দুল্লাহ, টেনশন করবা না, চিন্তা করবা না, কান্নার কোনো কারণ নাই। ঈমানটা ছেড়ে দিলেই তো তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রোম সম্রাট, আমরা যারা ঈমানদার, ঈমানের জন্য আমি কাঁদি, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না। কারণ আমরা জানি ঈমানের হালতে যদি আমি মরতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে বিন্দু মাত্র দেরি হবে না। ঘোষণাকার ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله كون আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোম সম্রাট, মরণের ভয়ে আমি কাঁদি না রে বাদশাহ, মরণের ভয়ে আমি কাঁদি না। আমি তো কাঁদি এই জন্যে, আমার চোখের সামনে নবীর সাহাবীকে যখন তেলের মধ্যে ডাইলা শহীদ করে দিয়েছ, আমার অন্তরের চোখ দিয়া তাকায়া দেখলাম নবীর সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেছে। একসাথে সীমান্ত পাহারা দেওয়ার জন্য আসছিলাম, ওই সাহাবীকে তেলে ডাইলা শহীদ না করে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি শহীদ করে দিতে, তাহলে এই মুহূর্তে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা জান্নাতের মেহমান হতে পারতাম। এই জন্য রব্বুল আলামিন সময়ের কসম করে 4টি গুণের কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা, আমি সময়ের কসম করে তোমাকে 4টি গুণের কথা বলতেছি। বান্দারে, 1 নাম্বার গুণ লাগবে তোমার ঈমান। ঈমান হলো তোমার মূল ফাউন্ডেশন। আল্লাহ নবী বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি এই কথার স্বীকারোক্তি দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জুড়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আওয়াজ করে বলেন, আমাদের রব ছাড়া কোনো মাবুদ আসেনি।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঘোষণাকার। তাহলে এক নাম্বার শর্ত হলো ঈমান আমাদের লাগবে কি লাগবে না? ঈমান আমাদের লাগবে। তবে সংক্ষেপ কথা হলো ঈমান আনয়নের পরে ঈমানকে ধরে রাখতে হবে। ঈমান নিয়ে নড়াচড়া করলে হবে না। ঈমানের সাথে শিরিক করা যাবে না। ঈমানের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না। কারণ আল্লাহ পাকের শরিক হওয়ার মতো যোগ্যতা দুনিয়ার কারণে জুড়ে কোন ঠিক না। ঈমানকে নির্বেজাল রাখতে হবে। শিরিক হয়ে যায়, রবের সাথে শরিক হয়ে যায়, এমন কোনো পাপের কাজ মুসলমান করতে পারে? জোরে বলেন, করতে পারে? করতে পারে না। তাহলে এক নাম্বার আমরা জানলাম কি, আল্লাহ পাক সময়ের কসম করে যেই গুরুত্বপূর্ণ বক্তব্য আল্লাহ দিচ্ছেন, এক নাম্বার আল্লাহ বললেন ঈমানের কথা। জোরে বলেন কিসের কথা? ঈমানকে মজবুত করতে হবে। যত বাধা আসুক, যত বিপদ আসুক, মুসিবত আসুক, সকল মুসিবত বিপদের সবগুলোকে মোকাবেলা করতে হবে ঈমানের সাথে, ধৈর্যের সাথে। আওয়াজ করে বলেন ঠিক কিনা?